এইভাবে মারবো, একদম এইভাবে মারবো, একদম বেঁধে রেখে গলায় পা তুলে দেবো শালা, একদম এইভাবে মারবো। হুজুর আমরা গরিব মানুষ, হুজুর খেলতে পারি না। না খেলতে পারো নাই নাকি খেলতে চাও নাই? সামনে অতগুলান মেয়ে ছেলেরে দেখেছো, হ্যাঁ পরান যায় গলিয়া রে, পরান যায় শালো। তোদের মতো ভাড়াটেগুলার জন্য না তরিতা বল পাকানো সাহস পায়। হ্যাঁ দাদা, প্রথম দিকে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু পরের দিকে সব কেমন নড়বড় হয়ে গেল। একদম মন ছিল না ওদের খেলাতে, একদম কবাডি খেলা কোনো মন। আরে মন থাকবে কি করে? সামনে অতগুলান মেয়েরে দেখেছে, তারা সব লাফাচ্ছে হাঁপাচ্ছে, শালো গলে গেল। এত নাক ঘষে দিল, মাটিতে নাক ঘষে দিল তরিতা তার মেয়েরা। হ্যাঁ কি হয়েছে? তোদের না কুমিরে দিয়ে খাওয়াবো। দয়া করেন, দয়া করেন হুজুর। হ্যাঁ কুমিরে দিয়ে খাও, কুমিরে। ছেড়ে দেন, ছেড়ে দেন হুজুর। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। না কুমিরে দিব না, তোর মেয়ে ছেলে দেখে গলে গেছিলি তো, তো কুমিররাও না তোদের খেতে পারবে না জানিস, তোদের দেখে গলে যাবে। বাঘের সাথে কাবাডি খেলবে, এক কাবাডি হালুম, কাবাডি হালুম। হ্যাঁ কি হয়েছে? ললিতার আশ্রমে নাকি অমর মণ্ডল চলে গেছে। আরে শালা অমর মণ্ডল যদি গিয়ে তরিতার সাথে মিশে যায় তাহলে তো মুশকিল হয়। যা করবি দেখে দিয়ে কর, শেষ করে দেখ। আমি যাচ্ছি। দয়া, দয়া। না 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 না, দয়া তো আমি করব না। দয়া যা করার করবে, হয় দয়া করবে নয় দয়া করবে না। মার শালা দেখ, তিলে তিলে মার। হুজুর, হুজুর দয়া করেন, দয়া করেন হুজুর, 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 হুজুর দয়া করেন, হুজুর। গায়ের মেয়েদের আড়তদাররা টাকা দেয় ঠিকই, কিন্তু সেটা ধার হিসেবে দেয়। পরবর্তী দিনে সেটা গায়ে গতরে খেটে বা মিন বেচে শোধ করবে বলে। কিন্তু ওই সুদের হার, মানে সুদের টাকাটা এমনভাবে বাড়তে থাকে যে তারা শোধ করতে পারে না। তখন আড়তদাররা ওদের মাথায় জেগে বসে, মিনের যা ইচ্ছে দাম দেয়, ওরা কোনো প্রতিবাদ করতে পারে না। সুতরাং মিনের কোনো সঠিক দাম পায় না ওরা। এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো মেয়েরা কোনোদিনও ঠিক দাম পাবে না। আর এইভাবে এরা ওই আড়তদারদের ফাঁস থেকে আপনি যেটা বলছেন কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। রাইট। কি বলছে? কিছু শোনা যাচ্ছে না তো। কি করবেন বলুন? মহাজন বা আড়তদারেরা এইভাবেই ব্যবসা করে থাকে। আর গাঁয়ের মানুষের এমন অবস্থা, ওরা ওদের কাছ থেকে কর্জ নিয়ে দাদন দিয়ে ব্যবসা শুরু করে, আবার সেই সুদের চক্করে আটকে গিয়ে হাঁসপাস করে। বল। হ্যাঁ বলছি, আপনাদেরকে একটু চা দিই? ও হ্যাঁ, আপনি চা খাবেন তো? আমাকে লিকার চিনি ছাড়া। তুমি? আমারও লিকার চিনি দিয়ে। তা দাঁড়িয়ে রইলি কেন? যা না, আমাকে একটা কথা বলুন, আমি এটা বুঝতে পারছি না যে আপনি দ্বিগুণ দামে মিন কেন কিনতে চাইলেন। এক্স্যাক্টলি, এই ব্যাপারটা না আমিও ঠিক বুঝতে পারিনি। সেই কারণে কালকে যখন চন্দ্রবাবুর মেজো ছেলে ওদেরকে কম দামে মিন বেচতে বলল, আমিও তখন ব্যাপারটাতে রাজি হয়ে গেলাম এবং ওদেরকে সেই রিকোয়েস্টই করলাম। কিন্তু ব্যাপারটা আমার কাছে খুব একটা পরিষ্কার হয়নি। আরে বাবা, আমি তো আর দান ছত্র খোলার জন্য দ্বিগুণ দাম দিয়ে মিন কিনিনি, আমার মিনের ব্যবসা আছে। কিন্তু তবু মানে এতটা দাম দিয়ে? আসল কথা হলো আমি তো দাদন দিয়ে ব্যবসা করি না, সুতরাং যেখান থেকে ইচ্ছে আমি মিন খরিদ করতে পারি। মোদ্দা কথা হলো আমি এই লড়াইতে দিদির পাশে আছি। আছেন মানে? আছি মানে আপনি যেভাবে গাঁয়ের মেয়েদের পাশে আছেন সেটা আমার ভালো লেগেছে। কিন্তু অমরবাবু, এতে আপনার সুবিধাটা কি? আমার সুবিধে হচ্ছে আমার প্রচুর পরিমাণে মিনের দরকার, আর সুন্দরগড়ের মিনের কোয়ালিটি খুব ভালো, সুতরাং আমি এখান থেকে উচিত দাম দিয়ে মিন কিনতে চাই। তো আপনিই তো বলছেন যে এখানের আড়তদারেরা দাদন দিয়ে পুরো ব্যবসাটা কন্ট্রোলে রেখেছে নিজেদের, ফলে তো এখানকার লোকজনেরা তো ঠিকঠাক দামে কখনোই মিন বেচতে পারবে না। সেটা আপনি ঠিক বলেছেন। আর একটা কথা হচ্ছে, সুন্দরগড়ের আড়তদারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, ওরা মিনের সঠিক দামও দেবে না এবং বাইরের কোনো আড়তদারকে এখানে ঢুকতেও দেবে না। এই তো হলো মুশকিল। এখানকার মেয়েরা তাহলে তো কোনোদিনই মিনের ঠিকঠাক দাম পাবে না।
ইয়া করবে? ওদের কাছ থেকে কর্জ নিয়ে দাদন দিয়ে ব্যবসা করছি, সুতরাং ওদেরকে সারা বছর মাল বিক্রি করতে হবে? হবে না, উপায় আছে, কিন্তু আপনি আবার ভয় পেয়ে পিছিয়ে যাবেন না তো? দেখুন দিদি, আমি এখানে ব্যবসা করতে এসেছি, আর গাঁয়ের মেয়েরা আপনার সঙ্গে আছে আমি সেটা বুঝে গিয়েছি, সুতরাং এখানকার বাজারটাও আমার হাতে চাই। বলুন কি করতে পারি? তাহলে আপনি মিন কিনতে আসুন, আমি কথা দিচ্ছি আপনাকে খালি হাতে ফিরতে হবে না। তুমি কত সুন্দর জানো, খুব সুন্দর তুমি। তুমি না আমাদের পুরো বাড়িটা আলো করে থাকবে, আমি জানি। আরে বাবা, তুমি তো বেশ বড় হয়ে গেছো এই কদিনে। হ্যাঁ, বেশ বড়। গাছটা এই কদিনেই এত বড় হয়ে গেল, আশ্চর্য। এত তাড়াতাড়ি বাড়ছে, বোধহয় উমার যত্নে। উমা, আরে তুমি কখন এলে? এই গেলাম আর কি। কেমন আছো তুমি? আমি ভালো আছি, বেশ ভালো আছি। এই বেলের পানা খাবে? হ্যাঁ গো, ঘর ভর্তি আমাদের বেল পড়ে আছে, তাও পাকা বেল। খাবে? আমি নিজে হাতে বানিয়ে আনবো। বেশ, খাবো। যাও বানিয়ে আসছি। আপনি যখন সাহস দিচ্ছেন, কালকে আমি আসবো মিন কিনতে। আসি সাহেব, আসি। বলে তো দিলে কাল মিন কিনতে আসতে, উপায়টা কি? আছে একটা উপায়। কি সেটা শুনি। দেখো তরিতা, দাদনের টাকা না পেলে কিন্তু চাঁদের লোকেরা ঝামেলা করবে, আর এটা সামান্য টাকার ব্যাপার নয়, অনেক টাকা ইনভলভড। কোনো ঝামেলা হবে না, মেয়েরা দাদনের সব টাকা শোধ করবে। হ্যাঁ, মেয়েরা শোধ করবে মানে কোথায় পাবে? রাতারাতি এত টাকা কোত্থেকে জোগাড় হবে? 2 লাখ টাকা হবে না শোধ? দেখো, এই টাকাটা মেয়েরা অনেক লড়াই করে, অনেক কষ্ট করে রোজগার করেছে। এই টাকা দিয়ে দাদনের টাকা শোধ করবে, আড়তদারদের হাত থেকে মুক্তি পাবে, নিজের ইচ্ছে মতো মিন বিক্রি করতে পারবে, একটু রোজগার করবে, দুবেলা দুমুঠো খেতে পারবে। আর কি? হ্যাঁ, কি কি হবে না 2 লাখ টাকায়? দেখো, একটা কাজ আছে, কিন্তু কালকে যেহেতু শোধ করতে হবে, টাকাটা কিন্তু সবার আগে ভাঙাতে হবে, মানে চেকটা ভাঙাতে হবে। হ্যাঁ, কি তোমাকে কি চেকটা ভাঙাতে হবে? পারবে না? কি ব্যাপারটা কি বলে, তুমি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? কুশ, কি ভাবছোটা কি? আমি ভাবছি না কিছু, আমি তোমাকে দেখছি, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই চেকটা ভাঙাতে হবে তো, পারবে কি? কি হয়েছেটা কি তোমার? কি 2 লাখ টাকায় হবে না? আমি তো এটাই কি আশ্চর্য, ওরকম করছো কেন? তাকিয়ে আছি, তাতে তোমার কি অসুবিধাটা হচ্ছে? অদ্ভুত ব্যাপার। ভাঙিয়ে আনছি চেক, ঠিক আছে? শোনো, কি হয়েছে? ডাকছো কেন পেছনে? টাকাটা ভাঙিয়ে তুমি আশ্রমে আসবে না, নদীর পাড়ে আমি অপেক্ষা করব, ওখানে আসবে। কেন আবার নদীর পাড়ে পাড়ে কেন? বাবা, এরকম করছো? ঠিক আছে, যাও। কেন বলো, নদীর পাড়ে কেন আসবো? কি হয়েছে? কথা আছে একটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট, ওকে, দেখা হচ্ছে। ওই আশ্রমে যদি কেউ আমার ব্যবসায় হাত দেয়, ওই আশ্রমে কাউকে আমি ছেড়ে কথা বলবো না, সব জ্বালায় পুরায় খাক করে দেবো।